সকালে কাকার কল পেয়ে চলে আসি মাছ ধরতে। কাকা এবং কাকার বন্ধুরা মিলে পুকুরে যে মাছ ছাড়ছিল সেগুলো নাকি আজকে ধরবে, তাই কাকা কল দিল সকালে। কাকা বললো, ভাতিজা কই তুমি আসো, আজকে মাছ ধরতে হবে। কাকাকে আমি আগেই বলে রাখছিলাম কাকা যখন মাছ ধরবেন আমাকে কিন্তু অবশ্যই বলবেন। তাই এসে দেখলাম মাছ ধরা শুরু হয়ে গেছে। পুকুরের ভিতরে অনেক কাঁটা এবং ডাল থাকায় কাকা আমাকে নামতে দিল না। এই কাঁটা আর ডালগুলো অনেক আগে থেকেই দেওয়া হয়েছিল যেন মাছগুলো একটা নিরাপদ আশ্রয়স্থলে থাকতে পারে, মাছগুলো যেন উপরে লাফালাফি না করে সেই জন্য। আর আজকে মাছ ধরার জন্য কোনো জেলেদেরকে আনেনি, জেলেদের কাছ থেকে জালটা এনেছে, সম্ভবত ভাড়া এনেছে 200 থেকে 300 টাকা দিয়ে, আর নিজেরাই নেমে পড়েছে পুকুরে মাছ ধরার জন্য। মাছ ছেড়েছে মাত্র 2 থেকে 3 মাস হলেও মাছগুলো পর্যাপ্ত খাবার এবং আশেপাশের ময়লা আবর্জনা খেয়ে বেশ বড় হয়ে গেছে খুব তাড়াতাড়ি। এই বড় জালটাতে সারা পুকুর ঘিরে ফেলছিল, এখন আস্তে আস্তে ছোট হয়ে টানতে টানতে জাল একদম কিনারে চলে আসছে। এখন ওই লোকটা বের হয়ে গেল, কারণ জালের ভিতর মাছ একটু দুষ্টামি করতেছে, তাই ওই লোকটা থাকতে না পেরে উঠেই আসলো। আর এদিকে জালের ভিতর থেকে যা কাঁটা এবং ময়লা আবর্জনা গুলো বের করতেছিল, এই ময়লা শ্যাওলাগুলো আর এই কাঁটাগুলো প্রথমে নিজেরাই দিয়েছিল, এখন আবার নিজেরাই পরিষ্কার করতেছে। এই শ্যাওলাগুলো এনে দেওয়া হয়েছিল অনেক দূর থেকে যেন মাছগুলো খুব ভালোভাবে থাকতে পারে। প্রথমে আমরা ভেবেছিলাম মাছ তেমন আসেনি, কিন্তু যখন জাল অনেক ছোট হয়ে আসলো তখন বোঝা গেল না মাছ ভালো এসেছে এবং মাছগুলো বেশ বড় বড় হয়ে। এই পুকুরটা অবশ্য কাকার একার না, এই পুকুরটা স্থানীয় একজনের, কিন্তু কাকা, কাকার বন্ধুরা এবং এলাকার কিছু লোক মিলে এই মাছগুলো ভাগে ছাড়ছিল। এই বন্যার পানিতে যখন মাছগুলো ভেসে যেতে চাচ্ছিল তখনও অনেক কষ্ট করে অনেক খরচ করে মাছগুলোকে আটকে রাখা হয়েছিল। কাকার কথা অনুযায়ী কাতল মাছ এবং ছোট ছোট তেলাপিয়া মাছগুলো বাদে সবগুলো নৌকায় তুলে রাখা হচ্ছে। সবাই মাছগুলোকে অনেক যত্ন সহকারে উঠেছিল, কিন্তু যত্ন সহকারে উঠাক আর যাই করুক মাছের ভাগিদার এতজন যে সবাই এক একটা করে মাছ পায় কিনা তাই সন্দেহ। আসলে শহরের দিকে এভাবে পুকুর তেমন পাওয়া যায় না, তাই যেখানে পাওয়া যায় সবাই একসাথে ভাগে যোগে মাছ। প্রথমে পুকুর ঠিক করে এরপরে সবাই মিলে ভাগে টাকা তুলে নিজেদের পছন্দ মতো মাছ ঠিক করে এরপরে মাছ ছাড়া হয়। বড় বড় সব মাছ প্রায় তোলা শেষ হয়ে গেল, আর অল্প কিছু ছোট তেলাপিয়ার বাচ্চা আছে। প্রথমবারে মাছ বেশি না আসাই বলা হলো যে এগুলো কেউ যেন নৌকায় তোলা হয়। রাস্তার পাশে পুকুরটি হয়, প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট পুকুরের মধ্যে অভাব। এত মাছের ভিড়ে তারপরে এক লোক তার ফেভারিট মাছ খুঁজতেছিল পাঙ্গাস। সে বলে উঠলো, পাঙ্গাস কই? কাকা বললো, পাঙ্গাস তো ছাড়ি নাই মিয়া, তুমি পাঙ্গাস দেখবা কি করে? কাকা বললো, ভাতিজা তাহলে তুমি চলে যাও, রোদের মধ্যে দাঁড়িয়ে না থাকে আমি মাছ নিয়ে আসতেছি। আমি কাকাকে বললাম, ঠিক আছে কাকা, তাহলে আমার কাছে একটা দিয়ে দেন। কাকা বললো, তুমি কি মাছ নিয়ে যেতে পারবো? আমি কাকাকে বললাম, এগুলো আমার জন্য কোনো বিষয় না, যেহেতু এই মাছটা আমার দিকে তাকিয়ে আমাকে ডাকতেছিল তাই বললাম কাকা এইটাকেই দেন। পরে এই বড় মাছটির ঘাট ধরে নিয়ে বাসায় চলে আসলাম। বাই দিয়ে মাছটি কিন্তু ভাগের উপরের মাছ ছিল। এই যুগে একটু চালাক না হলে হয়। এরপর মাছটিকে নিয়ে নাচতে নাচতে বাসায় চলে আসলাম। আজকের ভিডিও নাচানাচি পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে ভালো কাজে লেগে পড়ুন।